দরদ সিনেমার ট্রেলারে নায়িকার বলা একটা কথা পুরো সিনেমার দর্শকদের মাথা আউলা ঝাউলা করে দিছে। সেটা হলো গিয়া, আমরা জানতাম দরদ সিনেমায় শাকিব খানের নাম হলো দুলু মিয়া, তাইলে এই সারফারাজটা আবার কেডা? যাই হোক, শাকিব খানের দরদ সিনেমার ট্রেলারটা ভাবছিলাম যে সিনেমার ডিরেক্টর অনন্য মামুন সিনেমা রিলিজ হওয়ার পরে দিবে, কিন্তু যখন দেখলো যে ট্রেলার টিজার গান না পায় দর্শকটা পুরো সিনেমাটাই বয়কট করে দিবে, তখন ডিরেক্টর অনন্য মামুন আর না পাইরা সিনেমার ট্রেলার আর গান একসাথে আপলোড করে দিছে। যাই হোক, দরদের ট্রেলারটা কেমন লাগলো বা দেখে কি বুঝলাম, দেখেন পুরো ট্রেলারটাই ছিল রহস্যজনক, যেখানে নায়ক একের পর এক খুন করেই যাচ্ছে। দরদ সিনেমার আগের দুটা টিজার দেখে যতটুকু বুঝেছিলাম যে নায়কের হয়তো একটা প্রবলেম আছে, যে সে হয়তোবা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে ভুগছে, যার কারণে সে যখন খুনগুলো করছে সে নিজেই হয়তো জানে না। কিন্তু এই ট্রেলারে প্রথমে এই জিনিসটা একদম খোলাসা করে দিছে যে নায়ক যে মার্ডারগুলো করছে জেনে শুনেই করছে। সব কিছুকে সাইডে রেখে যদি আমি আপনাকে বলি যে এই সিনেমার মধ্যে নায়িকাই নাই, পুরোটাই দুলু মিয়ার কল্পনা, যে হয়তোবা তাদের প্রথমে সুখের সংসার ছিল, তারপরে ভিলেনরা নায়িকাকে মেরে ফেলেছে এবং সে তারই প্রতিশোধ নিচ্ছে আর কল্পনাতে নায়িকাকে দেখছে। দেখেন, সিনেমার মধ্যে দুইটা গল্প হতে পারে। প্রথমত আমি যেটা বললাম যে পুরোটাই তার কল্পনা, আর দ্বিতীয়টা হলো হয়তোবা শাকিব খান এখানে ডাবল পার্ট থাকতে পারে। প্রথমটা হলো আমরা নায়িকার সাথে যাকে রোম্যান্স করতে দেখছি, গানের মধ্যে দেখতে পাচ্ছি সে একজন, পরবর্তীতে হয়তোবা তাকে মার্ডার করে এই নতুন জন এসে পরিচয় গোপন করে নায়িকার সাথে থাকে। ট্রেলারের মধ্যে সিনেমার কোনো আগামাতা আপনি নাই পেতে পারেন, কিন্তু অন্তত এইটা বুঝতে পারবেন যে শাকিব খান এখানে কি লেভেলের অ্যাক্টিং করতে চলেছে, কারণ কিছু কিছু সিনের মধ্যে তার এক্সপ্রেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর দিন দিন শাকিব খান যেভাবে নিজেকে আপডেট করছে, লুকিং ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ, সব দিক থেকে দেখে মনে হচ্ছে তার একটা প্রতিদ্বন্দ্বী বাংলায় হওয়া আর পসিবল না। তবে এই সিনেমার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে সিনেমার কাস্টিংটা পারফেক্ট হয় নাই। বলছি না যে নায়িকা পছন্দ নয়, নায়িকা সেরা হয়েছে, একদম ফ্রেশ ফিল পাচ্ছি, বাট আরো যে রয়েছে যেমন রাহুল দেব, তারপর কলকাতার 2-3 জন, তাদেরকে দেখে নতুন কিংবা একদম ফ্রেশ এরকম কোনো ফিল আসছে না। তার কারণ হলো এদেরকে আমরা এর আগেও সিনেমার পর্দায় শাকিব খানের সাথে দেখেছি। আর যদি গানের কথায় আসি, আপনি যদি জিসমে মে তেরে গানটা শোনেন আর এটার যে বাংলা ভার্সন রয়েছে এ ভাষাও শুনেন, তাহলে মনে হবে যে ডিরেক্টর অনন্য মামুন লিরিক্সের দিকে খেয়ালই করে নাই, পুরো ফোকাসটাই দিছে হিন্দি গানের উপরে। তার মধ্যে ইরফান গান এই গানটার যত দরদ নিয়ে গাইছে তার ধারে কাছে আসলে বালামের গানটা আসে নাই, তার জন্য আমি ভেরি সরি। যাই হোক, সব মিলিয়ে বলবো ট্রেলার দেখে তো মনে হচ্ছে সিনেমায় একটা ভয়ঙ্কর দুর্দান্ত গল্প থাকবে, অ্যাক্টিংও থাকবে। এখন দেখার বিষয় যে গল্পটা দর্শককে হিট করাতে পারে কিনা, আর না হলে মেগাস্টার শাকিব খানের ডিরেক্টর চাপা স্টার অনন্য মামুন তার চাপাবাজির সাম্রাজ্য শেষ। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান, আর সিনেমার ট্রেলার আপনার কাছে কেমন লাগছে জানাইতে ভুলবেন না।